আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা এই দুই পদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে জানানো হয়েছে। এবং আরেকটি ভিডিও আছে যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, একটি মোবাইল নাম্বার থেকে দুটি পদে কিভাবে অ্যাপ্লাই করা যাবে তার সমস্ত বিষয় বলা রয়েছে। তার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং এখন আমি অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদে কিভাবে অ্যাপ্লাই করবেন একটি মোবাইল নাম্বার থেকেই সেটা আপনাদের জানাবো। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটার গুগল ক্রোম ওপেন করে নিতে হবে এবং ওপেন করে নিয়ে সার্চ করতে হবে আইসিডিএস পিএসবিডিএন এবং এটি সার্চ করার পরে একটি নতুন পেজ আপনাদের সামনে আসবে এবং একটি অপশন দেখতে পাবেন আইসিডিএস পশ্চিম বর্ধমান। এই অপশনে টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই আপনারা আইসিডিএসের অফিসিয়াল হোম পেজে পৌঁছে যাবেন। এবং হোম পেজটাকে পরিষ্কারভাবে বোঝার জন্য যারা যারা মোবাইল থেকে করছেন তারা মোবাইলের অবশ্যই তাদের গুগল ক্রোমের ডেস্কটপ মোড অপশনটিকে অন করে নিতে হবে। এবং তারপরেই আইসিডিএসের অফিসিয়াল হোম পেজে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাপ্লাই এডাব্লিউডাব্লিউ অথবা এডাব্লিউএইচ ডাইরেক্ট ভ্যাকেন্সি। এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই আপনাদের সামনে একটি পেজ চলে আসবে যেখানে রেজিস্টার এবং লগ ইন অপশানগুলো থাকবে। তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই, আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের অ্যাপ্লাইয়ের জন্য। তো আপনারা কি করবেন, এই অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের অ্যাপ্লাইয়ের আগে আপনারা অবশ্যই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের অনলাইনে অ্যাপ্লাইটা করে নেবেন। কারণ আপনারা যদি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের অ্যাপ্লাই করে নেন তাহলে আপনাদেরকে এখন হেল্পার অর্থাৎ সহায়িকা পদের অ্যাপ্লাইয়ের জন্য আর রেজিস্টার করতে হবে না, ওই একটি নাম্বার দিয়েই কাজ হয়ে যাবে। তো এখন আপনারা কি করবেন, তো আপনারা এই হেল্পার অর্থাৎ সহায়িকা পদের অ্যাপ্লাইয়ের আগে আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কর্মীর পদের অ্যাপ্লাইটা করে নিন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা পেয়ে যাবেন। এরপর আপনারা অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদে অ্যাপ্লাইয়ের জন্য ওই ফোন নাম্বারটা এখানে বসাবেন এবং তারপরে পাসওয়ার্ড যেটা ওয়ার্কারের অ্যাপ্লাইয়ের জন্য পেয়েছিলেন মোবাইলে সেটা এখানে বসাবেন, দিয়ে লগ ইন অপশানে টাচ করে দেবেন এবং টাচ করার সাথে সাথেই একটি নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। তো অঙ্গনওয়াড়ি হেল্পারে আবেদন করার জন্য আপনারা সবুজ কালারের যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই আবার একটি নেক্সট পেজে পৌঁছে যাবেন যেখানে আপনাদেরকে আইসিডিএস প্রজেক্ট নেমটা সিলেক্ট করে নিতে হবে হেল্পারের জন্য। তো অনেক কটি অপশন আসবে, তো আপনার বাসস্থানের কাছাকাছি অপশন আপনার সুবিধা মতো আপনি বাছাই করবেন এবং বাছাই করার সাথে সাথেই আপনাদেরকে এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটা সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে আপনাদের ভ্যাকান্সি ক্যাটাগরিটা ওবিসি, বি, আনরিজার্ভড এইরকম সমস্ত অপশানগুলো আপনারা ঠিকঠাকভাবে সিলেক্ট করবেন এবং তারপরে সাবমিট অপশানে টাচ করে দেবেন এবং টাচ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলসটা বসাতে হবে। তো অঙ্গনওয়াড়ি কর্মী পদের মতনই এখানে সমস্ত ডিটেলসগুলোকে বসাতে হবে এই হেল্পার পদে। তো এখানে অ্যাপ্লিকেশনের নামটা দেখতে পাবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড নেম যদি থাকে এবং এছাড়াও ন্যাশনালিটি বসেই থাকবে, ডেট অফ বার্থ বসাবেন, জেন্ডার সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার বসেই থাকবে, ইমেল আইডি বসাবেন, মাতৃভাষা সিলেক্ট করবেন এবং তারপরে আপনাদের কোন ভাষায় রিটেন টেস্ট অর্থাৎ পরীক্ষাটা কোন ভাষায় আপনি দিতে চান সেটা সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা চলে যাবেন ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ আপনার যে ক্যাটাগরি আছে ওবিসি, এ, বি এবং অন্যান্য বিভিন্ন রকম ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী সার্টিফিকেটের নাম্বার বসাবেন, ইস্যুইং অথরিটি বসাবেন, ইস্যুইং ডেট বসাবেন এবং ইস্যুইং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং তারপরে চলে যাবেন রেসিডেন্সিয়াল ডিটেলসের দিকে যেখানে আপনাদেরকে কারেন্ট রেসিডেন্সিয়াল ডিটেলসটা দিতে হবে এবং তারপরে এখানে ভোটার নাম্বারটা বসাবেন এবং ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পর ডেটটা, ইস্যুইং ডেটটা বসাবেন এবং তারপরে চলে যাবেন নেক্সটের দিকে ডিসএবিলিটি ডিটেলস। যদি আপনাদের মধ্যে কোনো ক্যান্ডিডেট ডিসএবিলিটি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে এই অপশানটাকে ছেড়ে দেবেন। তারপরে আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে, তো এখানে অ্যাড্রেস বসাবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা বসাবেন, তারপরে সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা থাকবে, তার পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেটের সমস্ত ডিটেলসগুলো বসিয়ে নেবেন
এবং তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস চলে আসবে। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে চেকবক্স থেকে চেকবক্সটা অন করে নেবেন, তো তাহলেই দুটো অ্যাড্রেসই সেম হয়ে যাবে। আর যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা দিতে পারেন। তারপরে চলে যাব এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলসটা বসাতে হবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12-এর, এবং ক্লাস 12-এর অথবা ওই সমতুল্য যদি আপনার কোনো কোর্সের ডিটেলস থাকে এখানে বসাবেন। এখানে ইয়ার অফ পাসিং আছে, তারপরে কোন বোর্ডের নাম, তারপরে আপনার বোর্ডটা কোন স্টেটের সেটা এখানে সিলেক্ট করবেন, এবং তারপরে চলে যাব নেক্সটের দিকে। তো এখানে আপনারা হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলসটা বসাতে হবে। তো আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশানটা বসাবেন, তার বোর্ডের নাম বসাবেন আর ইয়ার অফ পাসিং বসাবেন। তারপরে এই পেজটা সম্পূর্ণ হবে এবং তারপরে সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে মিলিয়ে নিয়ে সেভ অপশানে টাচ করে দেবেন। এবং টাচ করে দেওয়ার সাথে সাথেই আবার একটি গুরুত্বপূর্ণ নতুন পেজ চলে আসবে, যেখানে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সর্বপ্রথম যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে সেটা হচ্ছে 1 কপি ফটো আপনাদেরকে আপলোড করতে হবে, যেটা সাইজ হতে হবে আপনাদের 25 KB থেকে 50 KBর মধ্যে, এবং যার উইথ হতে হবে 180 এবং হাইট হতে হবে 230 পিক্সেল। এবং তারপরে যেটা আপলোড করতে হবে সিগনেচারটা যেন অবশ্যই ব্ল্যাক কালিতে হয়, এবং তার সাইজ হতে হবে 10 KB থেকে 20 KB এবং 160x70 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং সিগনেচার আপলোড করার পর আপনাদেরকে যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিটের একটা কপি আপনাদেরকে আপলোড করতে হবে, অথবা যদি মাধ্যমিকের সমতুল্য কোনো বোর্ডের কোনো কোর্স আপনার থাকে তার অ্যাডমিটটা এখানে আপলোড করতে পারবেন, যেখানে আপনার এজ প্রুফটা দেওয়া থাকবে। তারপরে নিচের দিকে চলে যাবেন। আপলোড যে ডকুমেন্টসটা এখন করতে হবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট, যেটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সিগনেচার করা বা পঞ্চায়েত থেকে আনা। তো গ্রাম পঞ্চায়েত প্রধানের তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটা নিয়ে আসবেন গ্রাম পঞ্চায়েত থেকে, সেটা এখানে আপলোড করবেন। এবং তারপরে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অর্থাৎ এইচএস অর্থাৎ ক্লাস 12-এর সার্টিফিকেট অথবা তার সমতুল্য যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা এখানে আপলোড করবেন। এবং তারপরে লাস্ট যে ডকুমেন্টসটা আপনাদের আপলোড করতে হবে সেটা হলো কাস্ট সার্টিফিকেট। তো এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবেন, এবং এই ডকুমেন্টসগুলোকে আপনাদের 300 KBর মধ্যে হতে হবে। এবং সমস্ত ডকুমেন্টসগুলো যখনই আপনার সম্পূর্ণভাবে একে একে আপলোড হয়ে যাবে তখন আপনাদের সামনে একটি অপশন চলে আসবে ফাইনাল সাবমিটের। তারপরে এই চেক বক্সটাকে টিক মেরে আপনারা ফাইনাল সাবমিট অপশানে টাচ করে দেবেন, এবং টাচ করে দেওয়ার সাথে সাথেই আবার একটি নতুন পেজে পৌঁছে যাবেন, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া থাকবে এবং সম্পূর্ণ অনলাইন প্রসেসটা আপনার সম্পূর্ণ হবে। এবং এখানে তারপরে ডাউনলোড ফর্ম এই অপশানে টাচ করবেন, এবং টাচ করার সাথে সাথেই একটি আপনার ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে আপনার সমস্ত ডিটেলস থাকবে। এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন এবং পরে কিছু কপি প্রিন্ট করে রেখে দেবেন। এবং তারপরে অবশ্যই ব্যাক এসে এখান থেকে আপনার পেজটিকে লগ আউট অবশ্যই করবেন, নাহলে পরে সমস্যা হতে পারে। এবং লগ আউটের মাধ্যমে আপনার অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। এবং অবশ্যই অঙ্গনওয়াড়ি হেল্পার সহায়িকা পদের অ্যাপ্লাইয়ের আগে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদের অ্যাপ্লাইটাকে আগে ফর্ম ফিল আপ করবেন। ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পাবেন। এবং একটি মোবাইল থেকেই একটি নাম্বার থেকেই দুটো পদে অ্যাপ্লাই করা যাবে, সেটাও আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো আজকের মতো এইটুকুই। আপনাদের যদি এরপরেও যদি কোনো রকম সমস্যা বা ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।